এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপার সেই পেপার আজকে প্রকাশিত হয়েছে। বন্ধুরা এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে সমস্ত খবর এই ভিডিওতে সম্পূর্ণ ডিসকাস করব, তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারো সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। প্রথমে আমরা এক নজরে দেখে নেব রাজ্য এবং কেন্দ্র সরকারের কোন কোন পরীক্ষা কবে। যেখানে বলা হচ্ছে রাজ্য এবং কেন্দ্র সরকারের কোন কোন পরীক্ষা কবে হবে, কোন ওয়েবসাইট থেকে ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ইত্যাদি তথ্য আমরা এইখানে আলোচনা করব। তো প্রথমে বলা হচ্ছে পিএসসি ডাব্লিউবিসিএস 2024 প্রিলি পরীক্ষা 16ই নভেম্বর হওয়ার সম্ভাবনা রয়েছে। ওয়েবসাইট হচ্ছে www.wpsc.gov.in, এখানে গিয়ে তোমরা আরও বিস্তারিত দেখে নিতে পারবে। পরবর্তী পিএসসি ক্লার্কশিপ 2023 পার্ট 2 পরীক্ষা, যেখানে বলা হয়েছে এই ওয়েবসাইটে দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে www.wpsc.gov.in। পরবর্তী পিএসসি ক্লার্কশিপ 2024 পার্ট 1 পরীক্ষা 28 ডিসেম্বর 2025 হবে, যেখানে এই ওয়েবসাইটে দেখে নিতে পারবে। ওয়েবসাইট হচ্ছে www.wpsc.gov.in। পিএসসি মিসলেনিয়াস সার্ভিস 2024 প্রিলি পরীক্ষা 23 নভেম্বর 2025, ওয়েবসাইট হচ্ছে www.wpsc.gov.in। পরবর্তী পিএসসি মোটর ভেহিকল ইন্সপেক্টর নন টেক 2024 পরীক্ষা হবে 9 নভেম্বর 2025, ওয়েবসাইট হচ্ছে www.wpsc.gov.in। পরবর্তী পিএসসি মোটর ভেহিকল ইন্সপেক্টর টেক 2024 পরীক্ষা হবে 16 নভেম্বর 2025, ওয়েবসাইট হচ্ছে www.wpsc.gov.in। পরবর্তী স্কুল সার্ভিস এসএলএসটি পরীক্ষা 14 সেপ্টেম্বর 2025 পর্যন্ত হবে, ওয়েবসাইট হচ্ছে www.westbengalssc.com। পরবর্তী AWES ওএসটি পরীক্ষা 20 থেকে 21 সেপ্টেম্বর 2025, ওয়েবসাইট হচ্ছে www.awesindia.com। পরবর্তী ইউপিএসসি এনডিএ অ্যান্ড NA 2 2025 পরীক্ষা হবে 14 সেপ্টেম্বর 2025, ওয়েবসাইট হচ্ছে www.upsconline.nic.in। পরবর্তী ইউপিএসসির সিডিএস পার্ট 2 2025 পরীক্ষা হবে 14 সেপ্টেম্বর 2025, ওয়েবসাইট হচ্ছে www.upsconline.nic.in। পরবর্তী এসএসসি কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষা হবে 8 থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত 2025, ওয়েবসাইট হচ্ছে www.ssc.nic.in। পরবর্তী এসএসসি এমটিএস পরীক্ষা 20 সেপ্টেম্বর থেকে 14 অক্টোবর পর্যন্ত হবে, ওয়েবসাইট হচ্ছে www.ssc.nic.in। পরবর্তী ডাব্লিউবিপি কনস্টেবল 2024 লিখিত পরীক্ষা হবে 30 নভেম্বর 2025, ওয়েবসাইট হচ্ছে https://prb.wb.gov.in। পরবর্তী কেপি কনস্টেবল লেডি কনস্টেবল 2025 প্রিলি পরীক্ষা 1 ফেব্রুয়ারি 2026, ওয়েবসাইট হচ্ছে https://prb.wb.gov.in। পরবর্তী কেপি এসআই 2023 মেন্স পরীক্ষা 15 অক্টোবর 2025 হবে, ওয়েবসাইট হচ্ছে https://prb.wb.gov.in। পরবর্তী ডাব্লিউবিপি এসআই 2023 প্রিলি পরীক্ষা হবে 12 অক্টোবর 2025, ওয়েবসাইট হচ্ছে https://prb.wb.gov.in। পরবর্তী এলআইসি এডিও 2025 প্রিলি পরীক্ষা হবে 14 সেপ্টেম্বর 2025, ওয়েবসাইট হচ্ছে https://newindia.co.in। পরবর্তী এসবিআই জুনিয়র অ্যাসোসিয়েট পরীক্ষা সেপ্টেম্বর হবে 2025-এ, ওয়েবসাইট হচ্ছে https://bank.sbi/careers। পরবর্তী আইবিপিএস কাস্টমার সার্ভিস পরীক্ষা অক্টোবর নভেম্বর 2025 হবে, ওয়েবসাইট হচ্ছে www.ibps.in। পরবর্তী কলেজ সার্ভিস সেট পরীক্ষা 14 ডিসেম্বর 2025 হবে, ওয়েবসাইট হচ্ছে www.csc.ac.in। পরবর্তী NORCET 9 পরীক্ষা হবে 14 সেপ্টেম্বর 2025, ওয়েবসাইট হচ্ছে www.aimsexams.ac.in। পরবর্তী ANM GNM পরীক্ষা নার্সিং পরীক্ষা হবে 19 অক্টোবর 2025, ওয়েবসাইট হচ্ছে www.jeeb.in। পরবর্তী জেনপা ইউজি নার্সিং ট্রেনিং যেখানে হবে 18 অক্টোবর 2025, ওয়েবসাইট হচ্ছে www.jeeb.in। চলো পরবর্তী যে খবরগুলো আছে আমরা এক এক করে দেখে নেব। পরবর্তী আমরা দেখে নেব
এই সপ্তাহের জিজ্ঞাসা পাতা, যেখানে সাম্প্রতিক তথ্যে বলা জিজ্ঞাসা পাতা প্রকাশিত হয়েছে। বিভিন্ন চাকরি সম্বন্ধে আপনারা প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছে কর্মসংস্থানের বিশেষজ্ঞগণ। প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা এক এক করে দেখলাম। প্রথম যে প্রশ্ন বলা আছে পিএসসির, বলা আছে পিএসসির ক্লার্কশিপ পার্ট 1 পরীক্ষা কবে হবে, বিজ্ঞপ্তি কবে বেরোবে? উত্তর বলা আছে এখনো বিজ্ঞপ্তি বেরোয়নি, খুব শীঘ্রই বিজ্ঞপ্তি বেরোবে, কবে পরীক্ষা হবে তা ঠিক হয়নি। পরবর্তী পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের স্কুল শিক্ষক শিক্ষিকা কবে নেওয়া হবে, যেখানে বলা হয়েছে বিজ্ঞপ্তি শীঘ্রই বেরোবে। পরবর্তী স্কুল সার্ভিসের প্রশ্ন, যেখানে বলা হয়েছে স্কুল সার্ভিসের মাধ্যমে গ্রুপ ডি ক্লার্ক এবং লাইব্রেরিয়ান পদে 16 সেপ্টেম্বর থেকে যে দরখাস্ত নেওয়া হবে তাতে 3টি পদেই দরখাস্ত নেওয়া হবে কি? উত্তর 16 সেপ্টেম্বর থেকে যে ক্লার্ক ও গ্রুপ ডি পদে দরখাস্ত নেওয়া হবে, লাইব্রেরিয়ান পদে পরে দরখাস্ত নেওয়া হবে। এক প্রার্থী 2টি পদের জন্য দরখাস্ত করতে পারবেন। পরবর্তী বলা হয়েছে স্কুল সার্ভিসের মাধ্যমে লাইব্রেরিয়ান পদে বিজ্ঞপ্তি কবে বেরোবে? উত্তর বলা হয়েছে বিজ্ঞপ্তি বেরোতে দেরি আছে। পরবর্তী স্কুল সার্ভিসে ক্লার্ক ও গ্রুপ ডি পদে যে পরীক্ষা পদের বেলায় একই প্রার্থী 2টি পদের জন্য দরখাস্ত করতে পারবে কি? উত্তর হ্যাঁ, দরখাস্ত করতে পারবে। পরবর্তী রেলের চাকরি, যেখানে বলছে রেলের গ্রুপ ডি পদের পরীক্ষা কি এবছর হবে? উত্তর হ্যাঁ, পরীক্ষা নভেম্বর ডিসেম্বরে হবে। পরবর্তী প্রশ্ন স্টাফ সিলেকশনের মতো সারা বছরে রেলের পরীক্ষার ক্যালেন্ডার দেওয়া হয় কি? উত্তর না। পরবর্তী রেলের টেকনিশিয়ান পদে ইডব্লিউএস ক্যাটাগরিতে দরখাস্ত করেছি, যদি পাশ করি তাহলে ভেরিফিকেশনের সময় নতুন আর্থিক বছরের জন্য আবার নতুন করে ইডব্লিউএস সার্টিফিকেট নিতে হবে না আগের ইডব্লিউএস সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে? উত্তর নতুন করে ইডব্লিউএস সার্টিফিকেট নিতে হবে। পরবর্তী কোর্স এবং ট্রেনিং, যেখানে বলছে মাধ্যমিক পাস পরে পড়াশোনা করতে পারিনি, এখন কোনো সরকারি স্কুলের মাধ্যমে পড়াশোনা করতে পারবো। উত্তর আপনি মুক্ত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক এবং ডিগ্রি কোর্স করতে পারেন। রবীন্দ্র মুক্ত বিদ্যালয়, NIOS কিংবা ইগনু থেকে বিস্তারিত তথ্য পাবেন সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট থেকে। ওয়েবসাইট হচ্ছে www.egnu.ac.in, এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারো। পরবর্তী AN এবং GNM নার্সিং কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি কবে বেরোবে? এন্ট্রান্স পরীক্ষা কবে হবে? বিস্তারিত জানাবেন। উত্তর হচ্ছে AN এবং GNM নার্সিংয়ের বিজ্ঞপ্তি বেরিয়েছে। এন্ট্রান্স পরীক্ষা হবে 19 অক্টোবর থেকে, দরখাস্ত করবেন অনলাইনে 15 সেপ্টেম্বরের মধ্যে। এই ওয়েবসাইট হচ্ছে www.jeb.in অথবা www.wbjeb.nic.in। পরীক্ষা ফি বাবদ 400 টাকা, তপশিল OBC EWS প্রার্থীদের 300 টাকা। নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে জমা দেবেন। অন্যদিকে রাজ্য সরকারি বা বেসরকারি কলেজে নার্সিং BSc কোর্স, ফিজিওথেরাপি ডিগ্রি বা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ডিগ্রি কোর্স আর ক্রিটিক্যাল কেয়ার টেক, অপারেশন থিয়েটার টেক এই সব যদি করতে চাও তাহলে বলা হয়েছে যে কোর্সে ভর্তির জন্য 2025 সালে জয়েন্ট এন্ট্রান্স জেনপা UG 2025-এর দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। পরীক্ষা নেবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। পরীক্ষা হবে 18 অক্টোবর, দরখাস্ত করতে হবে অনলাইনে 16 সেপ্টেম্বরের মধ্যে। এই ওয়েবসাইট হচ্ছে www.jeb.nic.in অথবা www.jeb.nic.in। পরবর্তী পলিটেকনিক এবং ITI কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি বছর বেরোবে কি? উত্তর 2025 সালের পলিটেকনিক এবং ITI কোর্সে ভর্তির জন্য দরখাস্ত নেওয়া হয়েছে এবছর জুন নাগাদ। পরবর্তী প্রশ্ন অন্যান্য চাকরি, যেখানে বলছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত দপ্তরে 6652টি শূন্যপদের বিজ্ঞপ্তি কবে বেরোবে? OBC সংক্রান্ত সমস্যার সমাধান হওয়ায় রাজ্য সরকারের কয়েকটি পদের বিজ্ঞপ্তি বেরিয়েছে, কিন্তু পঞ্চায়েতের বিজ্ঞপ্তি কবে বেরোবে? উত্তর এই বছর দরখাস্ত নেওয়া শুরু হবে। পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গ বিদ্যুৎ সংস্থায় জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে? উত্তর বলা হয়েছে হ্যাঁ বেরোবে। পরবর্তী বলা হয়েছে প্রাইমারি চাকরি, যেখানে বলেছে 2023 সালের প্রাইমারি টেটের ফল কবে বেরোবে? উত্তর এই বছর ডিসেম্বর নাগাদ ফল বেরোনোর সম্ভাবনা আছে। পরবর্তী সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রতি বছরই প্রাইমারি টেট হওয়ার কথা, 2024 সালে হয়নি, 2025 সালে প্রাইমারি টেট হবে কি? উত্তর প্রাইমারি টেটের নতুন বিজ্ঞপ্তি বেরোবে, তবে পরীক্ষা এবছর হওয়ার সম্ভাবনা কম। পরবর্তী আমরা দেখে নেব এক নজরে রাজ্য এবং কেন্দ্রে কোন কোন পদে এখনো তোমরা আবেদন করতে পারবে। প্রথম দেখতে পাচ্ছ PSCর মাধ্যমে রাজ্যে ক্লার্ক মাধ্যমিক যোগ্যতা দরকার। এখানে আবেদনের ওয়েবসাইট হচ্ছে https://wbpsc.gov.in। পরবর্তী PSCর মিসলিনিয়াস সার্ভিস পরীক্ষার মাধ্যমে অফিসার গ্রাজুয়েট যোগ্যতা দরকার।
আবেদন করতে হবে এই ওয়েবসাইটে হচ্ছে https://wbpsc.gov.in। পরবর্তী পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের সহশিক্ষক, গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট যোগ্যতা দরকার। এখানে আবেদন করতে হবে এই ওয়েবসাইট হচ্ছে https://wbpsc.gov.in। পরবর্তী পূর্ব রেলে অ্যাপ্রেন্টিসশিপ, মাধ্যমিক আইটিআই যোগ্যতা থাকতে হবে। শূন্যপদ আছে 3115। আবেদনের শেষ তারিখ 13/9/2025। ওয়েবসাইট হচ্ছে www.rrcer.org। পরবর্তী রাজ্য সরকারের বিচারক, যেখানে আইন পাস হতে হবে। শূন্যপদ আছে 54। আবেদনের শেষ তারিখ 21/9/2025। ওয়েবসাইট হচ্ছে www.pscwonline.gov.in। পূর্ণক্রমে মজদুর লিখতে পড়তে জানলেই আবেদন করা যাবে। শূন্যপদ রয়েছে 675। আবেদনের শেষ তারিখ 17/9/2025। ওয়েবসাইট হচ্ছে www.mscwb.org। পরবর্তী পুরোনাগমে পরিবেশ বন্ধু লিখতে পড়তে জানতে হবে। শূন্যপদ রয়েছে 64। আবেদনের শেষ তারিখ 17/9/2025। ওয়েবসাইট হচ্ছে www.mscwb.org। পরবর্তী কোলফিল্ডে অ্যাপ্রেন্টিসশিপ, ডিগ্রি, ডিপ্লোমা হতে হবে। শূন্যপদ আছে 1123। আবেদনের শেষ তারিখ 11/9/2025। ওয়েবসাইট হচ্ছে https://nurse.education.gov.in। পরবর্তী এয়ারপোর্ট অথরিটিতে জুনিয়র এক্সিকিউটিভ, গ্রাজুয়েট যোগ্যতা দরকার আছে। শূন্যপদ আছে 976। আবেদনের শেষ তারিখ 27/9/2025। ওয়েবসাইট হচ্ছে www.aai.aer। পরবর্তী মধ্য রেলে অ্যাপ্রেন্টিসশিপ, মাধ্যমিক এবং আইটিআই থাকতে হবে। শূন্যপদ হচ্ছে 976। আবেদনের শেষ তারিখ 11/9/2025। ওয়েবসাইট হচ্ছে www.rrccer.com। পরবর্তী দিল্লি কোর্টে কোর্ট অ্যাসিস্ট্যান্ট, মাধ্যমিক আইটিআই থাকতে হবে। শূন্যপদ আছে 334। আবেদনের শেষ তারিখ 24/9/2025। ওয়েবসাইট হচ্ছে https://dssbonline.nic.in। পরবর্তী স্কুল সার্ভিসের মাধ্যমে স্পেশাল এডুকেশন টিচার, গ্রাজুয়েট স্পেশাল এডুকেশন যোগ্যতা থাকতে হবে। শূন্যপদ হচ্ছে 1941। আবেদনের শেষ তারিখ 24/9/2025। ওয়েবসাইট হচ্ছে www.westbengalssc.com। পরবর্তী ইন্টেলিজেন্স ব্যুরো জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার, মাধ্যমিক এবং আইটিআই যোগ্যতা থাকতে হবে। শূন্যপদ আছে 394। আবেদনের শেষ তারিখ 14/9/2025। ওয়েবসাইট হচ্ছে www.mha.gov.in। পরবর্তী পশ্চিম মধ্য রেলে অ্যাপ্রেন্টিসশিপ, মাধ্যমিক আইটিআই যোগ্যতা থাকতে হবে। শূন্যপদ আছে 2865। আবেদনের শেষ তারিখ 29/9/2025। ওয়েবসাইট হচ্ছে www.wcr.indianrailways.gov.in। পরবর্তী বিএসএফ এ হেড কনস্টেবল, মাধ্যমিক এইচএস আইটিআই পাস হতে হবে। শূন্যপদ আছে 1121। আবেদনের শেষ তারিখ 23/9/2025। ওয়েবসাইট হচ্ছে https://rec.bsf.gov.in। পরবর্তী ভারত ইলেকট্রনিক্সের প্রজেক্ট ইঞ্জিনিয়ার, গ্রাজুয়েট যোগ্যতা দরকার আছে। শূন্যপদ আছে 20। আবেদনের শেষ তারিখ 13/9/2025। ওয়েবসাইট হচ্ছে https://jobapply.in/bell2025। এখানে গিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী দেখতে পাচ্ছ জেনপা ইউজি এর দরখাস্ত নেওয়া শুরু। উচ্চ মাধ্যমিক যোগ্যতা দরকার আছে। শূন্যপদ এখানে বলা নাই। আবেদনের শেষ তারিখ 16/9/2025। ওয়েবসাইট হচ্ছে www.wgeb.in। পরবর্তী এএনএম জিএনএম কোর্সে দরখাস্ত নেওয়া শুরু। উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকতে হবে। আবেদন চলছে। আবেদনের শেষ তারিখ 15/9/2025। ওয়েবসাইট হচ্ছে www.wgeb.in। পরবর্তী আইবিপিএস পরীক্ষার মাধ্যমে গ্রামীণ ব্যাংকের ক্লার্ক অফিসার, গ্রাজুয়েট যোগ্যতা দরকার আছে। শূন্যপদ হচ্ছে 12,211। আবেদনের শেষ তারিখ 21/9/2025। ওয়েবসাইট হচ্ছে www.ibps.in। পরবর্তী রাষ্ট্রীয়ত্ব কেমিক্যাল ফার্টিলাইজার অ্যাপ্রেন্টিসশিপ, উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েট যোগ্যতা দরকার আছে। শূন্যপদ হচ্ছে 325। আবেদনের শেষ তারিখ 12/9/2025। ওয়েবসাইট হচ্ছে https://apprenticeshipindia.gov.in। পরবর্তী স্কুল সার্ভিসের মাধ্যমে স্কুলে ক্লার্ক, গ্রুপ ডি 8 পাস, মাধ্যমিক যোগ্যতা দরকার। শূন্যপদ হচ্ছে 8,477। আবেদনের শেষ তারিখ 16/9/2025 থেকে 31/10/2025। ওয়েবসাইট হচ্ছে www.westbengalssc.com। পরবর্তী পাওয়ার গ্রেডের সুপারভাইজার, ডিগ্রি এবং ডিপ্লোমা থাকতে হবে। শূন্যপদ হচ্ছে 1543। আবেদনের শেষ তারিখ 17/9/2025। ওয়েবসাইট হচ্ছে www.powergridindia.com। পরবর্তী এনএইচপিসিতে জুনিয়র ইঞ্জিনিয়ার ডিপ্লোমার যোগ্যতা দরকার আছে। শূন্যপদ আছে 387। আবেদনের শেষ তারিখ 1/10/2025। ওয়েবসাইট হচ্ছে www.nhpcindia.com। পরবর্তী কলকাতা পুর নিগমের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকতে হবে। শূন্যপদ আছে 125। আবেদনের শেষ তারিখ 22/9/2025। ওয়েবসাইট হচ্ছে www.mscwb.org। চলুন পরবর্তী যে খবরগুলো আছে আমরা এক এক করে দেখে নেব। পরবর্তী খবর
ইন্টেলিজেন্স ব্যুরোয় 455 সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট, যেখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ইন্টেলিজেন্স ব্যুরোয় সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট মোটর ট্রান্সপোর্ট পদে 455 জন ছেলেমেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। যে রাজ্যে শূন্য পদের দরখাস্ত করবেন সেখানকার বাসিন্দা হতে হবে। হালকা গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে এবং লাইসেন্স পাওয়ার পর থেকে 1 বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও মোটর মেকানিজম সংক্রান্ত কাজে জ্ঞান থাকতে হবে। মোটর সাইকেল চালানোর লাইসেন্স থাকলে ভালো হয়। বয়স হতে হবে 28/9/2025 হিসেবে 27 বছরের মধ্যে। তপশিলরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রাক্তন সমরকর্মীরা যথাযথ বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। মূল মাইনে 21,700 থেকে 69,100 টাকা। শূন্যপদ আছে 455টি। কলকাতায় টোটাল শূন্যপদ রয়েছে 15টি, শিলিগুড়িতে 4টি, আগরতলায় 3টি, কালিম্পংয়ে 3টি। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা বিস্তারিত এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে দেখে নেবে এবং এখানে 6 সেপ্টেম্বর থেকে আবেদন চলছে, 28 সেপ্টেম্বর পর্যন্ত হবে। ওয়েবসাইট আছে www.mh.gov.in অথবা www.ncs.gov.in। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী দেখতে পাচ্ছ স্কুল সার্ভিসের পরীক্ষার প্রশ্নপত্র এবার সহজ ছিল। একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকার পরীক্ষার প্রস্তুতি তুঙ্গে ছিল এবং পরীক্ষা এখানে মোট পরীক্ষার্থী ছিল 3,19,919 জন। রাজ্যের 636টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছে। নদিয়া জেলায় 40 কমিউনিটি অডিটর, যেখানে নদিয়া জেলার আনন্দধারা ইউনিটের ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট কমিউনিটি অডিটর পদে 40 জন মহিলা নিচ্ছে। চাকরি হবে চুক্তিতে, কমার্স শাখার উচ্চ মাধ্যমিক পাশটা যোগ্য। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা এই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট https://nodia-anandodhara.com। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। এখানে গিয়ে সমস্ত কিছু দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। এরপর দেখতে পাচ্ছ কেন্দ্রীয় সংস্থায় 586 চাকরি, যেখানে 100 ম্যানেজমেন্ট ট্রেনি, 440 অপারেটর, 46 সার্ভিস পার্সোনাল এখানে নেবে। তো এখানে দেখতে পাচ্ছ নিয়োগ হবে বেঙ্গালুরুতে। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই ওয়েবসাইট দেখে নেবে। এখানে ওয়েবসাইট হচ্ছে www.bemelindia.com। এখানে গিয়ে আরও তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। পরবর্তী খবর দেখতে পাচ্ছ JECA-JELET পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু। পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে, বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিউটে কম্পিউটার অ্যাপ্লিকেশনে মাস্টার ডিগ্রি কোর্সে ভর্তির জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। তো যারা যারা দরখাস্ত করতে তারা এই ওয়েবসাইট দেখে নেবে এবং অনলাইনে দরখাস্ত করতে হবে 17 সেপ্টেম্বর পর্যন্ত। ওয়েবসাইট হচ্ছে www.jeeb.in। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারে। বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে ভিডিও ভালো লাগলে একটি লাইক দিও এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।